দেখুনি? ছোট থেকে কাল থেকে পার ঘুরে ঘুরে বড় হনু। তুমি আমার পেছনে আজ পর্যন্ত যত টাকা খরচ করেছো তার থেকে বেশি টাকা আমি কাল থেকে পারকে ঘুরে ঘুরে শেষ করেছি। অত মোর ওকাত নাই কাশ্মীর টাশ্মীর নিয়ে যাওয়া পারিম না। যেদিন গাছাকে মুই তোর প্রেমত পড়িয়াং আজকাদি 12 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মুই নিজের ছিড়া জাঙ্গেটও চেঞ্জ করা পারুনি, আর তোক মুই নিয়ে যাম কাশ্মীর। তোর জন্য মোর আগড়ে গাই যা। মুই অত কিছু বুঝুনি, মোক কাশ্মীর নিয়ে যা লাগবে মানে লাগিবে। মুই বরফের উপর যাই নাচিম। পৃথিবীতে জন্ম নিয়ে যদি নিজের শখগুলাই না পূরণ করতে পারি তাহলে এরকম বেঁচে থেকে লাভ কি? বিষ খায় চ্যালেঞ্জ হয়ে যায়। না তুই গুখা, তাও যদি না জ্ঞান হয়, কিন্তু মোর মাজা খাইস না। সব সময় খালি বড় উপর নাচিম। হেই সোজা চ, সোজা যাইতে থাক। ঠ্যাংটা ওঠা এবার, ঠ্যাং ওঠা। চ যাইতে থাক। চ হ্যাঁ চ, সোজা চ, ঠ্যাং ওঠা এবার। এই দেখ এবার নাচে বরফের উপর। নাচে আরে স্নোফল হচ্ছে, স্নোফল। নাচে মানুষ কত গাধা, বরফের উপর নাচার জন্য কাশ্মীর চলে যা। এই তো বরফের উপর নাচে, বরফের উপর নাচিম 4 দিন। স্নোফল ফুকরের কাছে আবার কি আশা করব? বিয়ে করে আমার জীবনটাই শেষ। স্নোফল যাক, আর কাশ্মীর যাওয়া হবে না, বাঁচা গেল। সোনাঝুরি হাটকে এনজয়, তো সবাই রিফ্রেশ হয়ে স্নান টান করে একদম সেজে গুজে চলে আসলাম। ডাইনিং এরিয়াতে চলে এসেছি, জবরদস্ত খাওয়া দাওয়ার। কই দে তাড়াতাড়ি দে, খাবার দে, কামত যাওয়া হবে। খাবার রান্না করিনি, আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবা, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। রেস্টুরেন্ট? এই তো তোকে 2 দিন আগে রেস্টুরেন্ট থেকে খাওয়াই নিয়ে আসিনো, আবার রেস্টুরেন্টে খাওয়া? ভটিকান কি পচাবো? হ্যাঁ ভটিকান পচিবে না। এটা দেখ তো, প্রত্যেকদিন রেস্টুরেন্টে খেতে যায় আর কোথাও না কোথাও ঘুরতে যায়, আর তুই কি করিস? মাসে একবার ঘুরতে নিয়ে যাস বুনিয়াদপুর শিশু উদ্যান, আর কোনো নতুন জায়গা উন্নয়ন হয় না। আমার সংসারে কি ছে না আছে অবস্থা দেখি তো ব্যবস্থা করতে হবে। সেটাও না বুঝি না, তুই মানুষের ভিডিও দেখি না ইনা জাম মুনা জাম প্রতিদিন রেস্টুরেন্টে খাব। হাই সর্বনাশ, ইয়ে তো শেষ করে দিবে। ও মাই স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস মিলিবে? অত কথা বাদ দে, মোর শখ পূরণ করব কিনা সেটা আগে ক। যেদিন থেকে তোর প্রেমে পড়েছি আজকে দিয়ে 12 বছর হয়ে গেল, তোর শখ পূরণ করতে করতে আজ পর্যন্ত নিজের ছিঁড়া জাঙ্গিয়াটাও পাঠাতে পারলাম না। তোর ওই ঘন্টা ডায়লগ 12 বছর ধরে শুনে আসছি, আর শুনতে পারবো না। আই দেখ, কিছু হইলেই ব্যাগ ধরে বাপের বাড়ি দৌড়াবে, এত স্বভাব খারাপ। কুড়া পারাবো পালা, মাটি খাইতে কিন্তু আমি রেস্টুরেন্টে যাবো না। শালা 20 টাকা জিনিস 100 টাকা দাম। আরে একে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল, আমার কোনো একটা স্বপ্ন পূরণ করতে পারছি না। পৃথিবীতে জন্ম নিয়েছে কি করতে বলতো? যদি নিজের কোনো স্বপ্নই না পূরণ করতে পারি তাহলে জন্ম নিয়ে আমার কি লাভ হলো? ওটাই তো কেউ বোঝে না। হ্যাঁ, এখন দেখছি আমার নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে। এখন ফেসবুকটাই আমার ভরসা, যে করে হোক আমাকে ভাইরাল হতেই হবে। কি করা যায় বলতো? তুই একটা কাজ কর, তুই তো ডান্স ভালোই পারিস। কই, আমি তো তেমন প্রফেশনাল ভাবে ডান্স পারি না রে। আহা, অত দরকার নাই তো, কোমরটা হিলাতে পারলেই হয়ে গেল। দেখিস না বাড়ি বাড়ি বৌদিগুলো কিভাবে কোমর হিলাই হিলাই ভাইরাল হয়ে কত টাকা কামাচ্ছে, তুইও শুরু করে দে। আরে এখন তো ভাইরাল হওয়া খুব মুশকিল। মুশকিল আবার কোথায়, এখন তো আরো সহজ। যারা ভাইরাল তাদের সাথে দেখা করতে হবে আর ওদের সঙ্গে রিলস বানাতে হবে, তাহলে দেখবি তুইও অনেক ভিউজ পাবি আর তুইও ভাইরাল হয়ে যাবি। দাদা অনেক দূর থেকে আসছি দেখা করতে, দরজাটা খোলো। দাদা অনেক বড় ফ্যান তোমার, প্লিজ প্লিজ দরজাটা খোলো। প্লিজ দাদা দরজাটা খোলো, অনেক দূর থেকে আসছি। দাদা খোলো, দাদা অল্প দেখা করে চলে যাবো। দাদা প্লিজ খোলো খোলো। দেখা করবে কি না রে? দেখা করবে না মানে দেখা করেই যাব। আজকে যদি দেখা না করে কোনোদিনও ভিডিও দেখবো না এর। তুই তো ওদের ভিডিওই দেখিস না কোনোদিন। ভিডিও দেখি না তো দেখবো? মনে হয় ঘুমাচ্ছে, নে জোরে জোরে ডাকি। দাদা ঘুমাচ্ছ নাকি? নেদি মুই বলে ঘুমাচু। ওঠো ওঠো, আরে একটু দেখা করে চলে যাবো। না, আগে দেখা করে আসি, পরে সুচিম। এই নুরদা আপনি অনেক বড় ফ্যান, আমি অনেক দূর থেকে আসছি। আপনি অনেক ভিডিও দেখি। আমার নাম নুন না তো, আমার নাম নীর বর্মন। ও নীর
নির্দা এই যে সাইডে সাইডে এই ফাঁকাতে আছে। হ্যালো গাইস, বলছি আমি নির্দা নির্দার বাড়িতে চলে আসছি দেখা করতে। এই যে ভালো লাগছে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে যে অনেক দূর থেকে এসে দেখা করতে পারছি। তো আমি নির্দার বাড়িতে চলে আসি। নির্দা কিছু একটু বলেন। কি বলবো, দিদি সুন্দর, খুব সুন্দর ভিডিও করে। সবাই তোমরা লাইক করো, শেয়ার করো, দিদিকে সাপোর্ট করো আর ফুলের ভালোবাসা দিও। এই তো নমস্কার। দাদা দাদা একটা রিলস ভিডিও বানাবো, একটু Reels সাইডে আবার? আসুন, সাইডে আসুন। হ্যাঁ, फूल है गुलाब का सुगंध लीजिए नया नया माल का বাপরে, গুটু লাগে গেল নাকি? কি ব্যাপার, সকাল বেলা তুই সাজে গুজে কোনা যাইস? কয়দিন থাকি দুঃখ মই সকালে উঠিস সাজে গুজে আবার কোনা পালাইস? বাড়ির কাজ কাম নাই, সকালে যাইস রাইতে আসিস, যাইস কোনা তুই? মুই জিনাই যাম, তুই শোনার কে? ইটো আবার কেমন কথা? কেমন কথা মানে? তুই আমার শখ পূরণ করতে পারবি না, তোকে উত্তর দিতে যাবো? এখন থেকে তুই তোর মতন চলবি, আমি আমার মতন চলবো। তোর এত বড় রাজপর্দা, তুই এরকম কথা কইছিস? মুই তোর স্বামী, এক না হলে মোর কথা তো শুনবা হবে। তুই মোর ঘন্টার স্বামী, আমার একটা শখ পূরণ করতে পারে না, আমার স্বামী হচ্ছে। চুপ কর, তুই প্রতিদিন সাজে গুজে জিনা টিনা যাবো আর মুই তোকে যাবা দিম? অসম্ভব কথা। ঘর ঢুক চুপচাপ, আজকা থাকি তোর কোনো টিনাও যাওয়া চলবা না, কোনো মতেই মুই যাওয়া দিব না। আর তুইও শুনে রাখ, আজকাল পর থেকে তুইও মোর কোনোদিনও মুখ দেখা পাবা নাইস। এই দাদা দাদা দাদা, এই মোর ক্ষমা করে দে, মোর ক্ষমা করে দে, মোর ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। আর ক্ষমা না, আর ক্ষমা না, তুই যে পায়ে পড়ে, দাদা দাদা, মুই তো পায়ে পড়ে, তুই মোর উপর দিয়ে যা, না, মোর উপর দিয়ে যা, যা। ভগবান, তাও খাবিনি। এ প্রভু, কে ফের দুঃখের সময় ফোন করে রে বাপ? হ্যালো, আমি আর তোমার সাথে সংসার করব না, আমি ডিভোর্স দিব। ডিভোর্স? আচ্ছা ঠিক আছে, মই আর কি করিম? ডিভোর্স? শুধু ডিভোর্স বললে হবে? ডিভোর্সের জন্য 10 লাখ টাকা দিতে হবে। 10 লাখ? 10 লাখ টাকা বাপের জন্মে দেখিয়াস? মই কোনো টাকা পয়সা দেওয়া পারিম না, তুই কি করবো কর। কি করিম কছিস? 498 জানিস কি? দেখো 498, 323, 307, 506 আর 34 এগুলো মামলা দিলে ঠান্ডা হয়ে যাবে। চিন্তা করো না, ওকে ডাইভোর্স দিতেই হবে। তোর মা বাপ, তুই, তোর ভাই, সবাইকে জেলে ভাত খাওয়াবো। দেহা করি কি জ্বালাত পূর্ণ রে ভাই। ছেলে এখানে সই করো, মেয়ে এখানে সই করো, টাকাটা দিয়ে দাও। ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে টাকাটা দিয়ে দাও। তাহলে যাবো আমরা? হ্যাঁ চলে যাও। উকিল বাবু, একটা ব্যাগ হবে, ব্যাগ। ব্যাগ তো নাই, বস্তাটা হবে। তোমরা আজ পর্যন্ত আমার জন্য একটা যোগ্য ছেলে নিয়ে আসতে পারলে না। দেখো তো আমি বিয়ে করলাম, মাসে 7-8 লাখ টাকা কামাই করে। তাহলে তো খুব ভালো, তোমরা সুখে থাকো, আমরা তো এটাই চাই নাকি? চলে যাবে, চলো ঘরে চলো। যাও যাও বসো। নে নে নে, মেলাই বতর পড়ছিস, কি দাঁড়াচ্ছিস? তুমি যে বলেছিলে তুমি বিজনেস করো, এটাই তো আমার বিজনেস। এটা তোমার বিজনেস? তুমি বলে মাসে 7-8 লাখ টাকা ইনকাম করো। আরে ওটা মাসে 7-8 লাখ টাকা না হয়, ওটা মাসে 7-8 হাজার টাকা হবে। তোর কোন যোগ্যতা আছে যে মোক মিথ্যা কথা কই বিয়ে করিস? তোমার মতন অযোগ্য মেয়ে যদি 5-6 লাখ টাকা কামাই করার চেষ্টা চায়, তাহলে মুই মিথ্যা কথা কই না কেন বিয়ে করবা পারিম না? তুইও অযোগ্য, মুইও অযোগ্য, নে বদল করে ফুর্তি করবা ব্যবস্থাটা। আমি তোমাকে আজকেই ডিভোর্স দিব, আমাকে 10 লাখ টাকা দাও। কি 10 লাখ টাকা? মোর ঠিনে এক বস্তা বোতল আছে, ডিভোর্স দিলে ইলাই দিব পারিম।
কুড়া বস্তা ভরবা হবে, এমনি দেরি করে আসি আই লেনে কি বসে থাকিস ভগবান